এই হচ্ছে ইছামতি নদী। এই শঙ্কররা ঘুরে এলো। নৌকায় গেছিলে তোমরা ঘুরতে? নৌকায় করে কত দূর গেছিলে? মাইন্ডে নেই। মিনি সুন্দরবন যাওনি তো? আচ্ছা, ভালো করেছো। বাংলাদেশ বর্ডার এইটার পরে, এই যে এটা দেখছেন দ্বীপটা, এটার পরে হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওই দূরে যেটা দেখা যাচ্ছে আবছা, অনেক দূরে বাংলাদেশ বর্ডার। এই সামনের যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা অবশ্যই বাংলাদেশ বর্ডার নয়। এই যে সামনের দ্বীপটা, এটা বাংলাদেশ বর্ডার না। বাংলাদেশ বর্ডার আরও দূরে, একদম দূরে যেটা দেখা যাচ্ছে ওদিকে, ওই একদম আবছা আবছা কুয়াশায় ঘেরা, ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এই সামনের দ্বীপটা অবশ্যই বাংলাদেশ বর্ডার নয়, এটা আমাদের ভারতের সীমানার মধ্যে। এই নৌকাগুলো ভাড়া হয় 1000 টাকা করে, কয়েকটা পয়েন্ট ঘোরায়, 11 জনকে নেয়। তা আমাদের অফিসের স্টাফেরা সবাই ঘুরে এলো। তা আমরা যে রিসোর্টটা উঠেছি একদমই ইছামতি নদীর পাড়ে, এই যে রূপসী বাংলা, সুন্দর রিসোর্ট একদম। এখানে এসে থেকে উপভোগ করা টাকির চতুর্দিক বা মিনি সুন্দরবন এগুলো দেখা। এখানে একদিন স্টে না করলে হবে না, একদিন স্টে করে দেখে তারপরের দিন বা একদিন বা দুদিন স্টে করলে তো আরোই ভালো, সুন্দরভাবে ঘোরা যাবে। তা আমি আর গৌতমদা আছি। হ্যাঁ, আমরা এসছি আইএসআই পিকনিকে, আপনারা জানেন, দেখেছেন। এই যে আমাদের সামনেই খেজুর গাছে হাঁড়ি বাঁধা হচ্ছে, আপনারা বিখ্যাত গান শুনেছেন, খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন, ও মনে রে খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। তবে একটা ভয় থাকছে নিপা ভাইরাসের। এখন ডাইরেক্ট কেউ খেজুরের রস খাবেন না, অবশ্যই এটা দিয়ে গুড় তৈরি হোক, সেই গুড় আমরা খাবো, ঠিক আছে? খেয়েও লাভ হবে না, গুড়ে কিছু হবে না, অসুবিধা নেই। তা চলুন আমরা ইছামতি নদীকে মা গঙ্গা বলে আমরা প্রণাম জানাই। ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে, ও মা পুণ্যবাহিনী গঙ্গে। টাকিতে এসে দুটো গামছা কিনলাম। গৌতমদা গামছার দামটা আপাতত দিল, আমি পরে দিয়ে দেবো। এই যে গামছা 110 টাকায়। এই কাকাকে খুচরো পয়সা আছে, একটু দেন না, 10 টাকা যদি থাকে। কাকা 10 টাকা। এই আমাদের টিম চলেছি আমরা একটু নদী ভ্রমণে, অনেক কষ্টে 11 জন জোগাড় হলো। 10 জনের টাকা দিলাম, একজন ফ্রি। আমাদের একজন দাদা আছেন, আমাদের রিটায়ার্ড পার্সন দাদা। ওই যে নৌকাটা আসছে, ওই নৌকাতে আমরা উঠবো। এখন 3টে নৌকা পরপর আছে, 3টে নৌকার মধ্যে কোনটা জানি না। লোক উঠছে, লোক নামছে, বুঝতে পারছি না কি হচ্ছে। দিয়েছে তো? কত দিয়েছে? 2 টাকা। আর খুচরো নেই গো কাকা, খুচরো থাকলে তো দিয়ে দিতাম। এই আমার ভেতরে 10 টাকা আছে প্যাকেটের মধ্যে, হবে না। তা চলুন আমরা এখন গঙ্গাবক্ষের দিকে যাচ্ছি। এই গঙ্গাবক্ষে বলছি, এরা ইছামতি নদী। হ্যাঁ, ইছামতি নদী তো এটা। ইছামতি নদী বাংলাদেশ বর্ডার। এই খাঁড়ির পরেই বাংলাদেশ বর্ডার, আগেই বলেছি। সামনে একটা খাঁড়ি আছে, এইটা বর্ডার, এইটাই বর্ডার, এত সামনে। এই আমাদের কিছু লোক ঘুরে চলে এসছে এখানে। এই যে একটা ভারত মায়ের রং করা নৌকা, এইসব উঠছি আমরা নৌকায়। এই যে সন্দীপ দা অনৈতিকভাবে টপকে চলে এসছে আমাদের নৌকায়, ফাউল করেছে। এই যে পালবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বোট ছেড়ে দেবে।
शिव शंकर, शिव शंकर, सब ठीक है तो बोलो बोलो जय जय शिव शंकर। ইয়ে কি বলছে ওই আমাদের ইয়ে সব ঠিক আছে? সব ঠিক আছে। আমাদের নৌকা একটু পরে ছাড়বে, আমাদের সবাই বসে পড়েছে, এই যে সবাই একে একে বসে আছে। এটা ধরেন স্টার্ট হবে। এই যে দাদা নিচে নেমে গেছেন, এই যে স্টার্টার রুম, এক্ষুনি আওয়াজ পাবেন। এই আওয়াজ শুরু হয়ে গেছে, আওয়াজ শুরু, আর আমাদের যাত্রাও শুরু। ইছামতি নদীর পক্ষে যাত্রা শুরু। আমরা পার ছেড়ে এখন নদীপক্ষের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, আমি প্রথমে ভুল করেছিলাম, এটাই বাংলাদেশ বর্ডার, আমার বন্ধুরা সবাই বললো। এইটা মনে হচ্ছে সেনা ছাউনি হবে, বিডিআরের সেনা বিডিআরের সেনা ছাউনি সামনে, এই যে সামনে সেনা ছাউনি। এই যে বিডিআরের সেনা ছাউনি, এই যে বিডিআরের সেনা ছাউনি দেখতে পাচ্ছেন। এই তো সেনা ছাউনি দেখা যাচ্ছে তো। এটা সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা এটা। যেহেতু আমরা কলকাতা শহরে থাকি সেই জন্য অতটা জানি না। এখানে যিনি আমাদের বোট চালাচ্ছেন তিনি বললেন যে এটা সাতক্ষীরা, বাংলাদেশের সাতক্ষীরা। আপনাদের বিডিআরের যেটা দেখালাম, ওনার ছাউনি দেখালাম আপনাদের। এই সব লাইফ জ্যাকেট পরছে আগের থেকে ড্রাইভ দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। না সাতক্ষীরা, বলছি দাদা ওদিকে কত অবধি যাওয়ার অনুমতি আছে জলসীমায়? হ্যাঁ, ভারতের জলভাগে 10 ভাগের 3 ভাগ ভারতের। আচ্ছা, হাফ হাফ, আচ্ছা, আর মাঝখানটা খালি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে নদীটা আছে, এই নদীর তাও যায় না, 4 বছর বন্ধ থাকে। আচ্ছা, এই যে ইছামতি নদী, এই নদীর যে 10 ভাগ আছে, 10 ভাগের 3 ভাগ এই যে আমরা যে যাচ্ছি মধ্যেখান থেকে যেটা দেখছেন, এই 3 ভাগ 50-50 আছে, কিন্তু 50-50-র মধ্যে 3-3-6 মাঝখানে হচ্ছে নো ম্যানস ল্যান্ড, মাঝখানে 10 ভাগ, এই যে 4 ভাগ, মানে 100-তে 40% নো ম্যানস ল্যান্ড। এই 30%-র বুকে আমরা যাচ্ছি। ওদিকে কিছু নৌকা এর আগে আমরা দেখেছিলাম, ওই যে দূরবর্তীতে একটা নৌকা দেখা যাচ্ছে, ওটা বাংলাদেশি নৌকা, তারা তাদের জলসীমায় আছে। কিন্তু মধ্যেখানে যে 40 ভাগ জল আছে, সে 100 ভাগের 40 ভাগ বলেন, 10 ভাগের 4 ভাগ বলেন, এই 4 ভাগের মধ্যে নো ম্যানস ল্যান্ড, কেউ যেতে পারবে না, মানে নো ম্যানস রিভার এরিয়ায় কেউ যেতে পারবে না। তা আমরা 30% মানে 3 ভাগ অঞ্চল দিয়ে আমরা চলেছি, আমাদের বর্ডার অঞ্চল দিয়ে আসছি, আমরা বর্ডার অঞ্চল দিয়ে চলেছি। আর ওই হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। আমরা বাংলাদেশের স্থলসীমার খুব কাছাকাছি চলে এসেছি প্রায়। এই যে এখানে একটা বাঁক আছে, এই বাঁকের খুব সামনাসামনি চলে এসেছি। এই হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের সাতক্ষীরা। জালাল কোথায় অটো করে ঘুরতে গেছে, ওরা মিনি সুন্দরবন গেছে। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের দেখছেন ইটভাটা, বাংলাদেশের ইটভাটা। এই বাংলাদেশের বলছি, ইন্ডিয়ার ইটভাটা। ওদের সাথে কথা বলতে বলতে বাংলাদেশ এই একদম সামনে চলে এসছি। এই সাতক্ষীরা একদম সামনে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর। অবশ্য বর্ডার এরিয়া এখানে খুব একটা আমাদের যেমন প্রাকৃতিক সৌন্দর্যন, আমাদের ইছামতির তীরে যে টাকির যে সৌন্দর্যন করার জন্য কেন্দ্র রাজ্য সরকার যেভাবে এখানে একটা পরিবেশ পর্যটন কেন্দ্র করে তুলেছে, বাংলাদেশের ক্ষেত্রে তা নেই। কেন বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ার জন্য তারা সেভাবে উন্নয়ন করতে পারছে না। হয়তো তাদের এখানে পর্যটনও নেই, কারণ হচ্ছে বাংলাদেশে বেশিরভাগই মানুষ দরিদ্র সীমার নিচেই হয়তো বসবাস করেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন বিএসএফের ওয়াচ টাওয়ার আমাদের। এটা হচ্ছে ইন্ডিয়ার পোর্শন। এই যে আমাদের বিএসএফের ওয়াচ টাওয়ার, কাছে ঢাকা পড়ে গেল। এই যে আমাদের ওয়াচ টাওয়ার বিএসএফের, বিএসএফ ওয়াচ টাওয়ার এটা আমাদের। এটা হচ্ছে সোনার বাংলা, সোনার বাংলা রিসোর্ট সামনে। হ্যাঁ উত্তম, আজকে তুমি কিছু বলবে পিকনিক উপলক্ষে? কেন? ভালো লাগলো আমার, ভালো লেগেছে? এরকম পিকনিক হবে? এরা সুন্দরবন ট্যুর হলে কেমন হয়? সুন্দরবনের ট্যুর, সুন্দরবন এরা বাঘকে কোলে করে নিয়ে আসবো, ঠিক আছে, কাঁধে করে। অজয়কে বলো ক্লাবের সেক্রেটারিকে যে সুন্দরবনের ট্যুর হোক একটা। এটা হচ্ছে আমাদের রূপসী বাংলা। এই আমরা রূপসী বাংলার সামনে দিয়ে যাচ্ছি। ও সোনার বাংলা, আচ্ছা সোনার বাংলা, পেছনেরটা রূপসী বাংলা। যাই হোক, পাশাপাশি আছে দুই ভাই বোন। তা এই একটা রিসোর্ট, এই পুরোটাই ওদের এটা তৈরি হচ্ছে ওদের। আমরা আবার ওদিকটাই যাচ্ছি, আর একটা দিক যাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশ দূরে, মানে দূরে বলতে এখান থেকে ক্যামেরায় অনেকটা ছোট দেখাচ্ছে। একটু ফগ আছে, কুয়াশা আছে। তা একদম ধার ঘেঁষে যাচ্ছি, যেহেতু মোহনা অঞ্চল। গৌতম দা, আপনার কেমন লাগলো বলুন পিকনিক নিয়ে? পিকনিক আর বলার কিছু নেই। কেমন মজা হচ্ছে? হেভি মজা হচ্ছে একদম বাস বেরিয়ার পরে এখানে মজা হচ্ছে না? একদম মজা লেলে। ম্যানগ্রোভের সামনে দিয়ে যাচ্ছি। এই যে দেখছেন ম্যানগ্রোভ গাছ, যাতে পাড় ভেঙে না যায় সেই জন্য ম্যানগ্রোভ গাছের খুবই প্রয়োজন। এই যে ম্যানগ্রোভ গাছের জঙ্গল, ছোট ছোট গাছ, দেখতে ছোট কিন্তু এরা খুব কার্যকরী। এখানে ইটের স্তূপ লাগানো, আবার তারপরে ইটের স্তূপ। তবে ম্যানগ্রোভ গাছ নদীকে বাঁচানোর জন্য খুবই অপরিহার্য। আমাদের সকলের প্রতি আহ্বান রইল, যারা নদী পাড়ে থাকেন বেশি করে ম্যানগ্রোভ গাছ বাঁচান।